গুরুদেব, নাথ যোগী গোরখনাথ তিনি কি নাথ না অবধূত? কে ছিলেন? বলছে আদিনাথকে নাতি আর মচ্ছেন্দ্রনাথ পুত আর গোরখনাথ অবধূত। আসল গোরখনাথ শেষ সময় অবধূত হয়েছিলেন, তিনি নাথ যোগী ছিলেন। নাথের গুরু অ্যাকচুয়াল অবধূত, নাথ যোগীর। তাহলে গোরখনাথ ছিলেন অ্যাকচুয়াল অবধূত। জয় গুরু, জয় গুরু। তাহলে গম্ভীরানাথ ছিলেন অঘরপন্থী, একজন যোগী। উনি যোগটা ওনার বেশি প্রাধান্য, সেই জন্যে যোগী অন্তর্ভুক্ত তিনি ছিলেন। দশনামী যে ব্রহ্মগিরি প্রচলিত যে একটা নাথের সৃষ্টি হয়েছিল, সেটাও সেই নাথটাও মানে আমাদের গিয়ে ব্যবহার করতেন গম্ভীরানাথজি। সেই নাথ যোগী ছিলেন গম্ভীরানাথজি, মহাত্মা গম্ভীরানাথজি। উনি পলক মানে এমনই ঐশ্বর্যপথের সাধক ছিলেন যে তিনি পলকে অনেক কিছু ধ্বংস করে দিতে পারতেন, সৃষ্টিও করে দিতে পারতেন। কিন্তু তিনি মাধুর্যভাবে ডুবে পড়ে তিনি শেষকালটায় চোখগুলো তার লাল হয়ে থাকতো, তিনি সবসময় যেন কাঁদছেন আর কাঁদতেনও। তিনি মাধুর্যের মধ্যে ডুবলেন। মাধুর্য লীলাটা কি? এই জগতেই মানুষ লীলা, এই জগতে এটাই এই হচ্ছে, মানুষগুলো কে হয়েছে সব যখন তিনি জানলেন, তখন এই তার লীলা দেখে তিনি শুধু কাঁদতে লাগলেন যে আমার এই ঐশ্বর্য ক্ষমতা এগুলো কিছুই নয়, এগুলো এই ঐশ্বর্য ক্ষমতায় কিছু সব কিছু জ্ঞান লাভ হয় না। যেমন আমাদের অহংকারী বা বিশ্বমিত্রের হয় নাই, অনেক কিছু দ্বিতীয় স্বর্গ রচনা করব ভেবেছিল, করে দেবো, মোষ তৈরি করেছিল, গাছে মানুষ ধরিয়েছিল, কিন্তু ব্রহ্ম তাকে ব্রাহ্মণ বা ব্রহ্ম জ্ঞানী বলা হয় নাই, তাকে ব্রাহ্মণ বলা হয় নাই। তেমনি নবগুণ না হলে তো ব্রাহ্মণ বলা যায় না। বশিষ্ঠ তাকে কী করে ব্রাহ্মণ বলবেন? 100 ছেলে মেরে দিলে তবুও তিনি বলতে পারেন নাই, কেননা গুণ তার অর্জন হয় নাই। জয় গুরু, জয় গুরু। গুণ অর্জনই মেন।